আমার কাছে দোয়া চাইছে যে হুজুর দোয়া করবেন আল্লাহ যেন একটা মাঠের ব্যবস্থা করে। আচ্ছা বলেন তো, মাঠ কি তারা খেলাধুলার জন্য চাইছে না আল্লাহর কাজের জন্য চাইছে? আল্লাহ কি ইচ্ছা করলে আজকের মধ্যে মাঠটা দিতে পারে না? না, কিন্তু আল্লাহ দিবে না। কেন দেয় না জানেন? আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেয়। আল্লাহ দেখে আমার বান্দা ধৈর্য ধরে আছে কিনা। আপনি আপনার বাচ্চাকে চাইতে চাইতে কিছু না দিলে বাচ্চা ভবিষ্যতে মানুষ হবে, আপনি লিখে রাখেন। আপনি তার ধৈর্য শিখাইলেন, সে ভবিষ্যতে জীবনে লাইফ চালাইতে যে যত বড় বিপদে পড়ুক সে ধৈর্য ধরবে। কিন্তু আপনি চাইতে চাইতে তারে কিছু দিয়ে আল্লাহ দেখাইলেন, আপনি বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিলেন। এই বাচ্চার জীবনও ধৈর্যশীল হবে না। আমি কি কথা বুঝাইতে পারলাম? আরেকটা কথা বলি, রাসূল বলছেন অসুস্থ রোগী আর বাচ্চাদেরকে জোর করে খাওয়াবা না। মনোযোগ আছে আপনাদের? কারে জোর করে খাওয়াবা না? তিরমিজির হাদিস, আপনি গুগলে সার্চ দিবেন পাইবেন। রাসূল বলছে অসুস্থ রোগীকে জোর করে খাওয়াবা না। যদি জোর করে খাওয়াও তাহলে তুমি তার উপকারের চেয়ে অপকার করলা বেশি। কারণ অসুস্থ রোগী শারীরিকভাবে সে কি দুর্বল, তো তুমি যদি তাকে জোর করে খাওয়াও তার লাভ হইব না লস হইব? আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন বলেন তো, মানুষ কি বেশি খাইলে অসুস্থ হয় নাকি কম খাইলে অসুস্থ হয়? আপনি মনে করতেছেন বেশি খাইলে বেশি শক্তি পাবেন না। আপনার শরীর আপনি যতই খান, আপনার শরীর আপনার খাদ্য থেকে অতটুকুন সে নিবে যতটুকু তার দরকার, বাকিটা বাদ। ডাক্তারকে যায় জিজ্ঞেস করবেন, আমি তো আর ডাক্তার নই। অতিরিক্ত যেটা খাবেন এটা কোনো কাজে লাগবে না, বরং উল্টা কি হবে? ক্ষতি হবে। আমাদের দেশে বাচ্চাদের খাবার নিয়ে ঝগড়া লাগিয়া বাইয়ে বাইয়ে ভিন্ন হয়ে যায়, এরকমের ঘটনা আপনারা জীবনে একটাও শোনেন নাই? শোনেন নাই? মা তো চায় ছেলেরে খাওয়াইতে খাওয়াইতে, আর এই বাচ্চার কিছু কিছু মহিলা আছে কি জানেন, মানে যৌথ পরিবার, রান্না করার পরে মুরগির কলজাটা ভালো সবজিটা নিজের বাচ্চারে খাওয়াইয়া মোটা করতেছে, এরা জীবনেও মানুষ হয় না। আপনি লিখে রাখেন, এরা জীবনেও কি হয় না। আমি একবার ওই যে কুমিল্লা ঠাকুরপাড়া এক ডাক্তারের চেম্বারে বসা, নাম বললে আপনারা চিনবেন, ডাক্তারের নাম কোন না। তো ওনার কাছে এক বাচ্চা নিয়ে আসছে এক মহিলা। তো বাচ্চা যে আনতে, বাচ্চা ওজন দিতে, বাচ্চার বয়স হলো 60 বছর, ওজন হলো 40 কেজি। কথা বুঝছেননি? মানে বাচ্চার শরীরে কিছু। ডাক্তার জিজ্ঞেস করছে আপনার বাচ্চার সমস্যা কি? ডাক্তার সাহেব দেখেন তো বাচ্চাটা কিছু খায় না, রুচি নেই। তো ডাক্তার একবার আমার দিকে তাকায়, আরেকবার বাচ্চার দিকে তাকায়। উনি তো হাসতেও পারতেছে না, হাসলে সমস্যা তো, উনি তো ডাক্তার। তো উনি প্রেসক্রিপশন নিয়ে কি লিখছে, লিখে বলছে ধরেন এই দিয়ে খাওয়াইলে ঠিক হয়ে যাবে। মহিলা যখন বাচ্চা নিয়ে চেম্বার থেকে বের হয়েছে, উনি আমার দিকে তাকায়, কয় মোল্লা ভাই দেখছেন হাতির বাচ্চা লয়েছে, কয় কিছু বলে খায় না। আচ্ছা বলেন তো যদি না খাইতো তো এটা এত ওজন হইল কেন? শোনেন, দুইটা কাজ আপনি বাচ্চাদেরকে বেশি করতে দিবেন না, আপনি বাচ্চাকে নষ্ট করে দিবেন। এক নাম্বার, বেশি খাওয়াবেন না। আরেকটা হলো বেশি ঘুমাইতে দিবেন না। ম্যাক্সিমাম পরিবার ফজরের নামাজে বাচ্চাকে জাগায় না, বাচ্চার কষ্ট হবে মনে করে নামাজ পড়লে, অথচ একবার চিন্তা করেন এই বাচ্চাটা যদি বেনামাজি হয় তাহলে তার জীবনের সবচেয়ে বড় কষ্ট বেশি জাহান্নামে যাওয়া লাগবে। আপনার বাচ্চাটা ফজরের সময় জাগাইলেন না এই চিন্তায় যে ঘুমাইলে আরাম পাবে, তো জাহান্নামে গেলে আপনার কাছে মজা লাগবে? আমার বাচ্চা আপনার বাচ্চা জান্নাতে যাক না জাহান্নামে যাক, আমরা কোনটা চাই? তাহলে আপনি ফজরের সময় তারা জাগাইবেন না ঘুম পাড়াবেন? কিন্তু আপনি যে ঘুম পাড়াইতেছেন, আপনি মনে করতেছেন ঘুমাইলে অনেক কিছু হবে না। মানুষ যত ঘুমায় তত বেশি অলস হয়ে যায়। কথা কি বুঝেন? যত ঘুমায় তত বেশি অলস হয়। এজন্য খবরদার, ঘুমকে পাত্তা দেওয়া যাবে না। তাহাজ্জুদের নামাজ ঘুমের সময় পড়ে না সজাগের সময়? কথা কয় না।
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا নবী গো আপনি তাহাজ্জুদের নামাজটা ছেড়ে দিয়েন না, হোক সেটা নফল। সুবহানাল্লাহ করেন, হোক সেটা নফল। খেয়াল করেন, নবী গো আপনি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়েন না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নফল, কিন্তু নবী গো যদি আপনি তাহাজ্জুদ চালায়া যান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। মাকামে মাহমুদের ব্যাখ্যায় তাফসীরীরা বলেছেন ওরফানা লাকা যিকরাক, পৃথিবীর 1 ইঞ্চি মাটি পাওয়া যাবে না যেখানে আপনার নাম জিকির করা হবে না। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কারো সুপারিশ নেব না, আপনার সুপারিশ ছাড়া, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া জান্নাত উদ্বোধন করা হবে না। এটা হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ পড়েন। যা বুখারীর হাদিসে আসছে, জান্নাতের দরজা তালা লাগানো, ভিতর থেকে ফেরেশতারা দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যাবে, কড়া নাড়া দিবে, ভিতর থেকে ফেরেশতারা জিজ্ঞেস করবে মান আনতা, রাসূল জবাব দিবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলবে রাসূল গো, হাজার হাজার বছর ধরে আমরা অপেক্ষা করতেছিলাম, আপনি কখন আসবেন। আল্লাহর কসম করে বলি, আপনি নবী না আয়েশা অন্য কোন নবী যদি আসতো, আমরা জান্নাতের দরজা খুলে দিতাম না। আল্লাহু আকবার। শুনেন, অনেকে বলে যে রাসূলুল্লাহর আগে নাকি কে কে কাঠুরিয়া মাঠুরিয়া জান্নাতে যাবে, এই ভুয়া কথা। আল্লাহ রাসূলের আগে জান্নাতের দরজায় কেউ গেলে জান্নাতের দরজা খোলা হবে না, হবে না, হবে না। মূসা আলাইহিস সালাম গেলেও দরজা খোলা হবে না, ইব্রাহিম নবী গেলেও দরজা খোলা হবে না, আদম নবী গেলেও দরজা খোলা হবে না। জান্নাতের দরজা খোলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে। এটা হলো মাকাম মাহমুদ, মাকামে মাহমুদ। কথা কি বুঝে আসছে? জান্নাতের দরজা খুলবে কে গেলে? আমাদের নবী গেলে। কে গেলে? আমাদের নবীর আগে কেউ গেলে জান্নাতের দরজা খোলা হবে না। আমার কলেজের মেয়েরা কথা বলতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, কথা তো লুকাইতে পারে নাই। ইয়াকুব নবী বলছেন লা তাসুরু ইয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার ভাইদের কাছে এই কথাটা বললো না, বললে তারা ষড়যন্ত্র করবে, শত্রু হয়ে যাবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে ভাইদের কাছে গেছে, যে বলতেছে তোরা আমার কাছে আয়, তোদের জন্য খবর আছে। কাছাকাছি আসছে করে বলতেছে আমি একটা স্বপ্ন দেখলাম, কিন্তু আব্বা বলল তোদের কাছে যেন না বলি, কিন্তু তোরা তো আমার ভাই, আমি তো তোদেরকে ভালোবাসি, আমি তোদেরকে ভালোবাসি। ভাইয়েরা বলতেছে তুমি কি স্বপ্ন দেখছো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা আমার সাজদা দিয়ে পড়ে আছে। এই কথা শোনার পরে সবচেয়ে বড় ভাই যেটা সবগুলোরে আলাদা জায়গায় নিয়ে বলতেছে এই স্বপ্নের আলামত বেশি ভালো না, এটা কিন্তু আমাদের বিরুদ্ধে গেছে। সবাই বলতেছে সেটা কি? এই স্বপ্নের মানে হলো 11টা তারকা যে তারে সেজদা দিয়ে পড়ে আছিল, এই 11 তারকা মানে আকাশের তারকা না, এই 11 তারকা মানে আমরা 11 ভাই। তারা ব্যাখ্যা করতেছে শোনো, ইউসুফ ও ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরাও ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, কিন্তু এই স্বপ্ন প্রমাণ করে আমরা নবুয়ত পাবো না, ইউসুফ নবী হবে। আমরা নেতা হতে পারবো না, ইউসুফ নেতা হবে। আমরা মিশরের প্রেসিডেন্ট হব না, কিন্তু ইউসুফ প্রেসিডেন্ট হবে। আর আমরা ইউসুফকে আনুগত্য করতে বাধ্য। আমরা ইউসুফের আনুগত্য করা কি বাধ্যতামূলক। আমরা তার নেতৃত্ব মানতে হবে, সে যা বলে আমরা তাই করতে হবে। আমরা বড় সে ছোট এটা হতে দেওয়া যায় না। আমার কথার মধ্যে কেউ দোষ ধরার চেষ্টা করেন না, কথাটা বাস্তবের সাথে মিলান। আমাদের বাংলাদেশে যত বড় বড় পিসা বুজুর আছে, তারা যখন মারা যায় ছেলেদের মধ্যে খেলাফত নিয়ে ধাক্কা ধাক্কি আছে না? কারণ পিসা বুজুরের ছেলেরা ভালো করেই জানে খেলাফতটা পায় যে হাদিয়াটাও পায়। হাদিয়া কে পায়? কে যে শুনেন,
আমার তো অনেক পিসাবদের সাথে পারিবারিক সম্পর্ক আছে, যখনই একজন মরে বাকিদের মধ্যে গন্ডগোল। কি নিয়া? কে খেলাফত চাইবে? কে খেলাফত? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা বলতেছে আমরা বড়, আমরা নবুয়ত পাবো না, নেতৃত্ব পাবো না, রাষ্ট্র পাবো না, ইউসুফ পাবে, হতে পারে না, তারে দুনিয়া থেকে সরায় দাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জায়গায় কি ইউসুফ আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল? কিন্তু ভাইয়েরা সিদ্ধান্ত নিলেন ফাইনালি তাকে মেরে ফেলতে হবে। এই যে মারার সিদ্ধান্ত ভাইয়েরা নিল, কারণ ছিল তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার কারণ ছিল নবুয়ত, মর্যাদা, সম্মান। দুই নাম্বার কারণ ছিল নেতৃত্ব। তিন নাম্বার কারণ ছিল রাষ্ট্র ক্ষমতা। তারা বাপের কাছে যায়, বলেন আব্বা আপনি ইউসুফকে ভালোবাসেন, আমরাও তো ভালোবাসি, আমাদের সাথে ইউসুফকে দিয়ে দেন, আমরা তাকে নিয়ে মাঠে যাব, খেলবো, আনন্দ করব, আনন্দ দেব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাইরেক্ট জানায় দিতে, আমি তোদেরকে বিশ্বাস করি না, আমার ইউসুফ আমার সুসন্তান, আর তোরা হলি আমার কুসন্তান। সন্তান কয় প্রকার? জোরে কর না। আব্বা আম্মার খেদমত করে যারা সুসন্তান তারা, আল্লাহর গোলামি করে যারা সুসন্তান তারা। আমার কলিজার ভাইয়েরা, মা বাপের খোঁজ খবর নেয় যারা সুসন্তান তারা, আব্বা আম্মার চাহিদা পূরণ করে যারা সুসন্তান তারা। কিন্তু আব্বা আম্মার খেদমত না কইরা পীরের দরবারে গরু লইয়া যায় যারা কুসন্তান তারা, আব্বা আম্মারে ফাঁকি দিয়া শ্বশুর বাড়িতে জমি জমা জোড়ায় যারা কুসন্তান তারা। শুনেন, যারা শ্বশুর বাড়িতে জমি জমা কিনে তাদের মতো বোকা কেউ নেই। এরকম আসেনি? কথা কর না কেন? বেড়া তুই শ্বশুর বাড়িতে জমি কিনস নাই, বউরে পাওয়ারফুল বানাইছ। সকালে একবার চেঁচা খাবি, বিকালে একবার খাবি। ওই ওয়াজ আজকে করবো না, ওইটা আমার আলোচনার বিষয় না। আমি শুধু মনে করায় দিলাম, বড় লোকেরা বউর মাইর খায় শুধুমাত্র বউর নামে সম্পত্তি রাখার কারণে, আর রিক্সাওয়ালার জুতা পরায়া দেয় বউ, কারণ হেতে দিন আনতে দিন খায়। বউর নামে কিছু নাই, নিজের নামেও কিছু নেই। কথা কি ঠিক? ইউসুফ আলাইহিস সালাম সুসন্তান, কারণ তিনি আল্লাহর গোলামি করে, সত্যবাদী, ইখলাসে ভর্তি। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোরা হইলি আমার কুসন্তান, কিন্তু আমার ইউসুফ আমার। তারা কিন্তু ঠিকই নিয়ে গেছে বাপেরে বুঝাইয়া বাজাইয়া। ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা নিয়ে যায়, ইয়াকুব আলাইহিস সালাম তখন বলেছিলেন, আমি তোদের সাথে আমার ইউসুফকে দিলাম, কিন্তু আমার মন ভালো কিছু সাক্ষী দেয় না। তারা নিয়ে মাঠের মধ্যে মাই শুরু করলেন। কি সুন্দর চেহারা ছিল ইউসুফ আলাইহিস সালামের, সুবহানাল্লাহ। 10 ভাই মিলে একজনকে পিটাইতেছে, মায়া দয়া আসেনি? কথা কথা মায়া দয়া আসেনি? ভাইটা কি সুন্দর না কালো? ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের রূপের কথা কোরআনে আছে না নাই? শনিদা কায় বুয়াদ মানেন্দ দিদা, শনিদা কায় বুয়াদ মানেন্দ দিদা, তোরা দিদা ও ইউসুফ রা শনিদা। ইউসুফ আলাইহিস সালাম কতটা সুন্দর ছিল, যারা দেখে নাই তারা জীবনেও আন্দাজ করতে পারবে না। মিশরের প্রভাবশালী মহিলারা বলা বলি করতেছে, জুলেখা রাজ পরিবারের মহিলা হয়ে ইউসুফের জন্য এত পাগল, ইউসুফের মধ্যে জুলেখা দেখতে থাকে। কি বলতেছে? জুলেখা এটা শোনার পরে কয়, তোরারেও দেখায় তার মো আয়, আমি কি দেখছি। সবগুলোরে দাওয়াত দিতে বাড়িতে, লাইন ধরে দাঁড়া করায়া হাতের মধ্যে চাকু দিয়া দাঁড়া করায় রাখছে। হাতের মধ্যে চাকু দিতে আর লেবু দিতে, কমলা লেবু। জুলেখা বলছে, আমি যখন বলবো কাটো তখনই কাটবা, আগেও কাটা যাবে না, পরেও কাটা যাবে না। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা নিয়ে আসছে নারীদের সামনে, কল্পনা কোরআন। নারীদের সামনে যখন দাঁড়া করাইছে, মিশরের নারীরা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইছে, একবার যে তাকাইছে, চোখ আর নামাবার ক্ষমতা। এত সুন্দর করে ইউসুফ নবীকে বানাইছে কে?
শানীদা কায়বত মানেন দিদা তোরা দিদা ও ইউসুফরা শানীদা। তারা যে ইউসুফের দিকে একবার তাকাইতে চোখ আর নামাইতে পারতেছে না, তারা মনে মনে ভাবতেছে এত সুন্দর কি মানুষ হয় নাকি। জুলেখা যখন বুঝে গেছে প্রত্যেক রমণীরা তারা ইউসুফের সৌন্দর্যে হারায় গেছে, তাদের খবর নাই, এখন জুলেখা চিৎকার করে অর্ডার দিছে, লেবু কাটো। কি কাটো? তো কাটতে হলে দেখা লাগে কি লাগে না? কিন্তু তারা তো কাটার চেয়ে মনোযোগ কার দিকে, চৌকার নামায় নাই। জুলেখা বলছে কাটো, না কাটতে তোমার শাস্তি হবে। এবার যখন ছুরি দিয়ে ফুসাইতেছে, কাটতে কাটতে কমলা লেবু কেটে নিজের হাতের আঙ্গুল কাটলো, আঙ্গুল কাটতে টের পায় নাই। জুলেখা ইউসুফকে নিয়ে সামনে দিয়ে চলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন চোখের আড়ালে চলে গেছে, এখন প্রত্যেকটা নারী নিচের দিকে চোখ নামায় দেখে সবার আঙ্গুল থেকে রক্ত ঝরতেছে। আল্লাহু আকবার। এত সুন্দর বাইকে কি মারা যায়? কিন্তু তারা মারলো কিনা? শোনেন, ক্ষমতার জন্য ভাই ভাইয়ের হত্যা করে। এই যে বাংলাদেশে আয়নাগর বলেন আর যেই গরই বলেন, যতগুলা মানুষকে হত্যা করা হয়েছে, এটা আমি মোল্লা নাজিম বলি না, সারা দুনিয়া এখন বলতেছে ক্ষমতার জন্যই মানুষগুলাকে হত্যা করা হয়েছে। আপনি যদি চোখের মধ্যে তুলা দিয়ে রাখেন, আমার তো করার কিছু নেই, কিন্তু মানুষ যে মারছে এতে কোনো সন্দেহ আছে? ক্ষমতার জন্য মানুষ মারছে সবচেয়ে বেশি বিধি। ফেরাউন নাই যে 40,000 শিশু বাচ্চা হত্যা করছিল, কিসের কারণে? জোরে বলেন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম। ফেরাউন 40,000 ছেলে সন্তানকে হত্যা করছে, মেয়েদেরকে বাঁচাই দিতে শুধুমাত্র নিজের ক্ষমতা টিকাবার জন্য। কিন্তু ক্ষমতায় থাকতারছে নি। আরো মজার কথা বলে, পৃথিবীর কোন স্বৈর শাসক অত্যাচারী নিজেকে অত্যাচারী মনে করে না, এতে নিজের আল্লাহর ওলি মনে করে। শোনেন, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর। একটু জোরে সবাই বলেন কি? বদরের যুদ্ধ সংগঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী তৈরি করতেছে মদিনায় বসে, আর আবু জাহল কাবাগরের গিলাফ ধরে আকাশের দিকে তাকায় দোয়া করতেছে। কে? কে? কাবাগরের গিলাফে ধরে দোয়া করে, আল্লাহ, দুই দলের মধ্যে বদরে যুদ্ধ হবে, দুই দলের মধ্যে যাদেরকে তুমি হক মনে করো তাদের বিজয় দিও। মনোযোগ আছেনি আপনাদের? আচ্ছা বলেন তো, তার সাহস মদিনায় যারা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দলে আছে না? কথা বল না কেন? তো আবু জাহল কাবাগরের গিলাফ ধরে দোয়া করতেছে, যে দলের হক মনে করো আল্লাহ তারে বিজয় দিও। তার মানে বুঝা গেল রাসূলুল্লাহর বিরুদ্ধে নিজের হক মনে করছে বললেই তো এই দোয়া করছে। আজও বাংলাদেশে যদি রাসূলুল্লাহকে আনা হয়, রাসূল যদি বলে এই জায়গায় আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ চলবে, তারা বলবে আল্লাহ দুই দলের মধ্যে যারে হক মনে করো তারে ক্ষমতা দেব। কারণ চোরের মার, চোরের মার। ইউসুফ আলাইহিস সালাম যে তারা হত্যা করলো ক্ষমতার জন্য করছে না, নবুয়তের জন্য করছে না, কিন্তু বাইকি বাইরে মারা যায়। এই কথাটাই আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা, আপনাকে এমন একটা জাতিকে এখানে বানাবেন, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা এখানে ফাসাদ করবে, মারামারি করবে। ফাসাদের মানে হলো একজন আরেকজনকে ঠকায় দিবে, এই ঠকানোর সিস্টেম আছে না? না। একটা কষ্টের কথা বলি আপনাদেরকে, ফাসাদ কত ভয়ানক হয়। ফাসাদ মানে শুধু ঝগড়াঝাটি না, ফাসাদ মানে একজনকে সরল বিশ্বাসে ঠকায় দেওয়া। কি দেওয়া? একটা ঘটনা বলি, এটা একেবারে আমার দেখা কথা। এক ভদ্রলোক জমি কিনতে আইছে। কি কিনতে আইছে? জমি কিনবে তার মেয়ের জন্য। আচ্ছা বলেন তো, কোন মেয়ে যদি তার বাপের দায়িত্ব দেয়, আব্বা আমার জন্য আপনি 5 শতক জায়গা কিনবেন, তাহলে মেয়ের জন্য বাপের চাইতে নিরাপদ আর কেউ আছে? তো উনি জমি কিনতে যায়, জমির দাম ঠিক কইরা জমির বিক্রেতাদেরকে বাপ বলতেছে, শোনো, মেয়ের জন্য জমি কিনি আর বাপের জন্য কিনি, আমার বাগে 3 লাখ থাকতে হবে। বুঝেননি কথা? কয় লাখ? কে বলতেছে? জমি কিনতেছে কার জন্য? আচ্ছা আপনি বলেন তো, এটা কি বাপ না পিশাচ?
এটা ফাসাদ। বলেন এটা কি? মায়া দয়া বলতে কিছু। এরকম দালাল কিন্তু আমাদের গ্রামে গ্রামেও আছে। শোনেন, কষ্ট পাইয়েন না। মাদ্রাসার জন্য জমি কিনা দেয়, তাও টিয়া খেলায়। মসজিদের জন্য জমি কিনবে, তাও দালালি খায়। ইমান নাই, তুই বেঈমান। তোর মধ্যে আল্লাহর ভয় নেই। তোর মধ্যে আল্লাহর ভয় নেই। এই কথাটা ফাসাদ। এটা কি? ফাসাদ। ওয়াসফিকুদ দিমা, তারা ফাসাদও করবে, তারা রক্ত ঝরাবে। এখন ফেরেশতারা বলেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, এমন জাতি বানাবার দরকার নাই যারা ফাসাদ করবে। 2 নম্বর জবাব ফেরেশতারা জানলো কেমনে? শাস্ত্রবিদরা বলেছেন, যেহেতু আমাদের আগে আরেকটা জাতি এখানে ছিল, তারা মারামারি করছে। ফেরেশতারা এখান থেকেই বলছে যে আল্লাহ, এমন জাতি কেন বানাবেন যারা মারামারি করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে, একজন আরেকজনের জমি দখল করবে, বাড়িঘর দখল করবে। এই দৃশ্য এখনো আছে না? না। শুনেন, চাঁদা কি গরিবেরা দেয় না বড় লোকেরা দেয়? গরিবেরা। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, টাকওয়ালা, তারা চাঁদা দেয়। আর যারা খায় তাদের চেহারাও আমরা দেখি না। তারা বলে বড় লোক। তারা কি? বড় লোক। আরে বাপরে বাপ, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই। তোর বড় ভাইগিরি ফেরেশতারা বাইর করবো। অপেক্ষা করো, অপেক্ষা কর। শোনেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, জুলুমবাজ, জালেমের মৃত্যু কখনো সুমৃত্যু হয় না। একথা সত্য? একথা সত্য? কারণ 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়ে মৃত্যু দেয় না। কয়টা? নাম্বার 1, সতী সাধবী নারীর প্রতি যারা অপবাদ দেয়। যেই নারী কোনো অপরাধই করে নাই, কিন্তু সেই নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি না দিয়া মৃত্যু দেয় না। শোনেন, কেউ যদি অপরাধ করে, তার অপরাধ এর বিচার হবে কার আদালতে? জোরে কর না। কিন্তু একজন মহিলা, সে কোনো অপরাধই করে নাই, আপনি তার ব্যাপারে একটা কথা তুলে দিলেন, এটা সবচেয়ে বেশি অপছন্দ করেন কে? রাগান্বিত হয় কে? আপনি চিন্তা করতে পারেন এটা কত বড় অপরাধ। রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের মা, উম্মাহাতুল মুমিন, তিনি আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার চরিত্রের সার্টিফিকেট কোরআনে আছে না নাই? অথচ এই জঘন্য মানুষগুলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারেও বাজে কথা উঠায় দিয়েছে। এই ঘটনাটা কোরআনে আছে তো? শুনেন, এই 1 নম্বরে যারা সতী সাধবী নারীর প্রতি অপবাদ দেয়, আল্লাহ তাদের শাস্তি দিবেন। 2 নম্বর, যারা রক্তের সাথে বেঈমানি করে, রক্তের সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি না দিয়া মৃত্যু দিবেন না। 3 নম্বরে যারা ক্ষমতা পাওয়ার পর মানুষের উপরে জুলুম করে, আল্লাহ তাদেরকে শাস্তি না দিয়া মৃত্যু দিবে না। আমার কলিজার ভাইয়েরা, ইউসুফ নবীকে যে ভাইয়েরা হিংসা করে মারতে নিছিল, মারতে গেছে, তারা কি মারতে পারছিল? কারণ যুবকদের কাছে জানতে চাই, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটা দেখাইছিল কে? তো স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কার? তারা হিংসা করে তাকে হত্যা করার জন্য মেরে কুয়ার মধ্যে ফেলায় দিতে, আর আল্লাহ পাক কালের পরিবর্তনে হযরত ইউসুফ নবীকে মিশরের প্রেসিডেন্ট বানায়া তাদের সব ভাইগুলার হাতের মধ্যে ভিক্ষার বস্তা দিয়া ইউসুফের সামনে দাঁড়া করায় রাখছে কে? বাংলাদেশে একটা কথা আছে, যারে নিন্দে তার দরজায় যাইয়া। হ্যাঁ, এটা মনে রাখ, এটা সত্য, এটা সত্য। আপনি মানুষকে আপনি কখনো মানুষকে ছোট চোখে দেখবেন না, কারণ যারে আপনি ছোট মনে করেন, একদিন তার দরকার হতেই। শোনেন, ঢাকা শহরে আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি এলাকার গরিবের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের কোনো উপকারে আপনি নাই, কিন্তু আপনি নিশ্চিত লিখে রাখেন, আপনি যখন মারা যাবেন, আপনার লাশটাই গ্রামে আসবে, এই গরিব মানুষগুলা আপনার কবর করবে, তারা আপনাকে কাঁধে করে কবরে নামাবে।
আপনি বলবেন মোল্লা ভাই আমি কোটি কোটি টাকার মালিক, আমার এই এলাকায় মাটি দেওয়ার দরকার নেই, আমার ঢাকা মাটি দিব। তো তোরে যদি ঢাকা মাটি দেয় 2 মাস পরে তোর কবর আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের গ্রামে যদি তোরে দাফন করা হয় 300 বছর পরে তোর কবর খুঁজে পাওয়া যাবে। আমি কি বুঝাইছি আপনারা বুঝছেন? বনানীতে যাদের মাটি দেয় 6 মাস পরে কবর আছে না গেছে? আজিমপুর যাদেরকে মারা যায় 6 মাস পরে কবর আছে না গেছে? কিন্তু আমাদের এই গ্রামের নাম কি? এখানে যদি মাটি দেন 100 বছর পরেও কথা কর না কেন, কবর আছে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে খলিফা হিসাবে। কি হিসাবে? খলিফা মানেই হলো আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করা। চতুর্দিকে আজান হচ্ছে, আমাকে অনেক দূরে যেতে হবে। কথাই ছিল মাগরিবের উপরে ইনশাআল্লাহ 1 ঘন্টা কথা বলে যাব। আপনারা আসছেন, আপনারা আমার মানুষ, আমার ভালোবাসার মানুষ। এক কথায় যদি বলে আমি হলাম দেবিদ্বারের জামাই, এটা তো আপনারা জানেন। তো যেহেতু জানেন ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো মাঠে, অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক,